হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ফিফা ওয়ার্ল্ড কাপের এখনও পর্যন্ত বাকি যে ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলো আপনারা কীভাবে ঝামেলা ছাড়া আপনাদের ফোনের সাহায্যে একদম ফ্রিতে লাইভ দেখতে পারবেন। অনেকেই কিন্তু ফেসবুক থেকে দেখতে চান, অনেক ওয়েবসাইট থেকে দেখতে চান, যেখানে কিন্তু অ্যাড চলে আসে। অ্যাড আসার জন্য কিন্তু আপনারা ম্যাচগুলো ঠিকমতো দেখতে পারেন না। তাই আমাকে অনেকেই কিন্তু কমেন্ট করছেন এবং আমার ইনবক্সে নক দিয়েছেন কীভাবে আপনারা লাইভ ম্যাচগুলো দেখবেন। এখানে এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপের বাকি প্রত্যেকটা ম্যাচ এবং ওয়ার্ল্ডের যতগুলো খেলা আছে সব ধরনের খেলার লাইভ ভিডিও কিন্তু আপনারা দেখতে পাবেন। তো কীভাবে দেখবেন সেটার জন্য আমাদের এই ভিডিওর সাথে লাস্ট পর্যন্ত থাকুন, তাহলে কিন্তু আপনি যে ভুলগুলো করেন সেই ভুলগুলো আর করবেন না। এখানে এই অ্যাপসটা দেখতে পাচ্ছেন, এই অ্যাপসের সাহায্যে কিন্তু আপনারা কীভাবে খেলা দেখবেন সেটাই কিন্তু দেখাবো। অনেকেই কিন্তু এই অ্যাপসটা ব্যবহার করেন, অনেকে কমেন্ট করছেন এই অ্যাপসটা নাকি ভালো না, তো এই অ্যাপসটা নাকি খেলা চলে না। কেন এই অ্যাপসটাতে খেলা চলে না সেটাই কিন্তু আমরা দেখবো। সবার প্রথমে আপনারা এই অ্যাপসটি ডাউনলোড দিয়ে নেবেন। আপনারা আপনাদের ক্রোমে গিয়ে এভাবে সার্চ করবেন। সার্চ করার পর যে উপরে যে ওয়েবসাইটটা আসবে এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাকে এই ওয়েবসাইটের পেজে নিয়ে যাবে। এখানে ডাউনলোডে ক্লিক করলে অটোমেটিক এটা ডাউনলোড হয়ে যাবে। অ্যাপসটি ডাউনলোড হয়ে গেলে আপনারা সরাসরি অ্যাপসটি ওপেন করবেন। অ্যাপসটি ওপেন করার পরে এখানে কিন্তু অনেকের অনেক সমস্যা, এখানে নোটিফিকেশান অ্যালাউ করে দিবেন। সব কিছু কিন্তু অ্যালাউ করে দিয়ে আপনারা এখানে কিন্তু এমন একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে লাইভ ম্যাচ চালু আছে, আমি লাইভ ম্যাচে ক্লিক করলাম। ক্লিক করার পর অনেকের সামনে এটা চলে আসে, বলে অ্যাপসটি ভালো না, অ্যাপসটি চলে না। তো এটার জন্য কী করতে হবে? এই যে যেখানে ক্লিক করার জন্য দেখাচ্ছে ওয়াচ অ্যাড নাও, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কিন্তু আপনারা ব্যাক দিলে হবে না। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ক্লোজিং ইন 7 সেকেন্ডস, এরকম এখানে কিন্তু 10 সেকেন্ড ওয়েট করতে হবে। প্রত্যেক 24 ঘন্টা পর পর আপনাকে এই কাজটা করতে হবে। জাস্ট এতটুকুই কিন্তু কষ্ট করতে হবে আপনাকে লাইভ খেলা দেখার জন্য। তারপর যদি আপনারা ক্লিক করেন তারপরে কিন্তু দেখেন ম্যাচটি কিন্তু ওপেন হয়নি। তাই আমরা এরকম একটা ব্যাক বাটনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ম্যাচটি চালু হয়ে যাবে আপনাদের। তো সেই জন্য আপনারা অবশ্যই এই অ্যাপসটি ডাউনলোড করে অ্যাপসটির মধ্যে সহজে খেলা দেখতে পারবেন। আর যদি কোনো সমস্যা হয় ডাউনলোড করতে কিংবা অ্যাপসটি না চলে আমাকে কমেন্ট করেন, সেখানে কিন্তু বিস্তারিত ডিটেলস আমি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব।